আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নাইমের টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3-এর বি। তো চ্যাপ্টার 3-এর বি একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কেউ নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে যাতে পরবর্তী সকল আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এছাড়াও তোমরা অনার্সের অন্যান্য ক্লাসগুলি আমাদের চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি মূলত যে ম্যাথটি আলোচনা করব এটি ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3-এর বি থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। তো ম্যাথটি হলো সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের সাপেক্ষে টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের অন্তরক সহগ নির্ণয় করো। তো এই ম্যাথটি মূলত আমি আলোচনা করব। তো প্রশ্নে কি বলা হয়েছে আমাদের লক্ষ্য করতে হবে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার একটা সাপেক্ষে আরেকটার যদি অন্তরক সহগ বলা হয় তাহলে কীভাবে ম্যাথ সমাধান করতে হয় এই নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা যে দুইটা ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার, আরেকটা দেওয়া হয়েছে টেন ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখন আমরা কি করব, এই প্রথম ফাংশনটাকে ওয়াই ধরে নিব এবং দ্বিতীয় ফাংশনকে জেড ধরে নিব। তো প্রথম ফাংশনটি যদি আমরা ওয়াই ধরি ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার এবং জেড ইকুয়াল টু টেন ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন প্রশ্ন মতে আমাদেরকে একটা সাপেক্ষে আরেকটার যখন ধরে নিয়েছি তখন ডিজেড বাই ডিওয়াই নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে একটা সাপেক্ষে আরেকটার অন্তরীকরণ, মানে ডিজেড বাই ডিওয়াই, মানে এটা দ্বিতীয় ফাংশনটাকে প্রথম ফাংশনটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এখন প্রশ্ন মতে ডিজেড বাই ডিওয়াই নির্ণয় করতে হবে। তো এখানে তো একটা কথা বলে নিলেই ভালো, ডিজেডের মানটা হচ্ছে ডিজেড বাই ডিএক্স আর ডিওয়াইটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তার মানে আমাদেরকে এটা এ ফাংশনটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আবার এ ফাংশনটাকে ওয়াই ফাংশনটাকেও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এবং যে ফলাফলটা আসবে সেই ফলাফলটাকে এই ফাংশনটাকে এ ফাংশন দিয়ে ভাগ করলে আমরা প্রাপ্ত ফলাফল পেয়ে যাব। তো প্রশ্ন মতে ডিজেড বাই ডিওয়াই নির্ণয় করতে হবে। এখানে ওয়াই ইকুয়াল টু প্রশ্নে কী দেওয়া আছে, এখানে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা লিখছি কি ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার। এখন সমাধানের সুবিধার্থে আমরা যদি এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরি, তো এক্স ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু আমরা ট্যান যা যদি বাম সাইডে আনি তাহলে কিন্তু ট্যান ইনভার্স এক্স। এখন অভিপক্ষ থেকে থিটা যদি বাম সাইডে এবং ট্যান ইনভার্স একটু ডান সাইডে আনি তাহলে কি হচ্ছে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। এখন আমরা ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 2 ইন্টু এক্সের মান কী বসাবো, ট্যান থিটা। তো এক্সের মান যদি আমরা ট্যান থিটা বসাইতে 2 ইন্টু ট্যান থিটা নিচে হইতেছে 1 প্লাস এক্স স্কোয়ার বলতে কি এই ট্যান স্কোয়ার, এক্সের মান কি ট্যান থিটাতে ট্যান স্কোয়ার থিটা, এই ট্যান স্কোয়ার থিটা। এখন দেখো আমরা সাইন ইনভার্স 2 ইন্টু ট্যান থিটা আমরা জানি কি ট্যান থিটা কিন্তু সাইন থিটা বাই কস থিটা। তো এই ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। নিচে হইতেছে কি 1 প্লাস, এখন যদি ট্যান স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। এখন দেখো উপরে সাইন স্কোয়ার নিচে কস স্কোয়ার, বাম সাইডে হচ্ছে 1 প্লাস, তাহলে আমরা কস স্কোয়ার যদি লসাগু নেই তাহলে হচ্ছে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। এই কস স্কোয়ার লসাগু নিলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, নিচে কি কস স্কোয়ার। তো এখন দেখো সাইন ইনভার্স আমরা কি এটা কি উল্টে দিই, তো 2 সাইন থিটা বাই কস থিটা, 2 সাইন থিটা বাই কস থিটা এটা উল্টে দিলে কি হইতেছে গুণ। এখন দেখো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের মান কত 1 আমরা জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান হচ্ছে 1। তো আমরা যদি এখানে 1 ধরি এখানে হচ্ছে 1 নিচে কস স্কোয়ার, তো এটা যদি উল্টা দিই তাহলে কস স্কোয়ার উপরে যেতেছে গা 1টা কি নিচে চলে আসতেছে। এখন দেখো সাইন ইনভার্স আমরা যদি এখন 2 সাইন থিটা, এখন দেখো এখানে কস থিটা আছে, কস থিটা যদি আমরা কস স্কোয়ার থিটাতে ভাগ করি তাহলে এখানে একটা কস থিটা থেকে যাচ্ছে না, কাটা দিলে একটা কস থিটা থেকে যেতেছে। তো এখন 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে আমরা দেখতে পারি সাইন ইনভার্স কিন্তু 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তো সাইন ইনভার্স এখন আমরা একটা সূত্র জানি, সাইন 2 থিটার একটি সূত্র আছে, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। তো আমরা এই 2 সাইন থিটা কস থিটা এটুকে আমরা এই সাইন 2 থিটা লিখতে পারি। তা সাইন ইনভার্স ইন্টু সাইন 2 থিটা। এখন দেখো এই ইনভার্স আমরা জানি কি ইনভার্স আর এটা পাওয়ার হচ্ছে 1, এই সাইনের পাওয়ার হচ্ছে 1। তো ইনভার্স সাইন এবং সাইন ইনভার্সে কাটা সাথে থাকতেছে 2 থিটাতে, শুধু থাকতেছে 2 থিটা। এখন 2 ইন্টু আমরা দেখো থিটার মান কি ধরে নিয়েছিলাম, এই থিটা ইকুয়াল টু আমরা থিটা ইকুয়াল টু কি পেয়েছিলাম ট্যান ইনভার্স এক্স। তো আমরা এখন
এ মানটা বসায় দিছি 2 ইন্টু টেন ইনভার্স এক্স। তো আমাদের এখন কি নির্ণয় করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। তো আমাদের প্রশ্নে বলছিলাম কি এই যে ডিজেড বাই ডিওয়াই নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমত ডিজেড বাই ডিএক্স এবং ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। তো আমরা যদি ডিওয়াই বাই এটাকে থেকে ওয়াই থেকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করি তাহলে কি হইতেছে ডিওয়াই বাই ডিএক্স এই ফাংশনটাকে আমরা কি করাম এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করাম। তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে টু স্থির ইন্টু ডি বাই ডিএক্স টেন ইনভার্স এক্স। তো ডি বাই ডিএক্স টেন ইনভার্স এক্সের সূত্র আছে ডি বাই ডিএক্স টেন ইনভার্স এক্স সমান সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার 1/1 প্লাস এক্স স্কোয়ার। তা আমরা যদি এই 2 দ্বারা 1 গুণ করি তাহলে হচ্ছে 2 নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তা আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করা শেষ। এখন আমরা ডিজেড বাই ডিএক্স নির্ণয় করব। তা আবার অনুরূপভাবে প্রশ্নে প্রথমত আমরা ওয়াই নির্ণয় করছি, এখন আমরা জেড। তা আবার জেড ইকুয়াল টু টেন ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। তা আমরা লিখে নিয়েছি কি আবার জেড ইকুয়াল টু টেন ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো আবার আমরা অনুরূপভাবে আগে যেভাবে দড়ি সমাধান করেছিলাম এখন আমরা সমাধানের সুবিধার্থে দড়ি এক্স ইকুয়াল টু টেন থিটা। তো এখন থিটা ইকুয়াল টু কি টেন ইনভার্স এক্স। এখন দেখো আমরা থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এক্স হয় তাহলে এই টেন ইনভার্স ইন্টু 2 আমরা যদি মানটা বসাই এক্সের মান কি টেন থিটায় অনুরূপভাবে মানটা বসিয়ে নিছি। তারপর হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা এক্সের মানটা হচ্ছে টেন থিটা তাহলে হচ্ছে টেনের স্কোয়ার করলে টেন স্কোয়ার থিটা। এখন দেখো টেন ইনভার্স ইন্টু 2 এখন টেন থিটার মান কি আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। অনুরূপভাবে আগের সমাধানের মতোই সাইন থিটা বাই কস থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। তো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার সমান সমান কি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। আমরা যদি কস স্কোয়ার লসা গুণি তাহলে হচ্ছে কস স্কোয়ার, আমরা যদি কস স্কোয়ার দ্বারা 1 রে গুণ করি তাহলে হচ্ছে কস স্কোয়ার, উপরে থাকতেছে কি সাইন স্কোয়ার। তো কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার নিচে হচ্ছে কস স্কোয়ার। তো টেন ইনভার্স উপর হইতেছে 2 সাইন থিটা বাই কস থিটা, আমরা এটাকে উল্টিয়ে দিব। তো 2 সাইন থিটা কস থিটা গুণ উল্টে দিলে কি হচ্ছে কস স্কোয়ার উপরে চলে যাচ্ছে। তো কস স্কোয়ার নিচে কি কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার একটি সূত্র আছে কস 2 থিটা। কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এগুলো আমরা লিখতে পারি কস 2 থিটা। তো এই মানটা লিখে নিচ্ছি আমরা সূত্রটা কস 2 থিটা এগুলো কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তো এখন আমরা কি করবো সাইন টেন ইনভার্স ইন্টু দেখো এখানে কস থিটা কস স্কোয়ার থিটা, তো আমরা যদি কাটা দিই তাহলে উপরে থাকতেছি কস থিটা। তো 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তো 2 সাইন থিটা ইন্টু কস থিটা আমরা কি লিখতে পারি সাইন 2 থিটা 2 থিটা। এই যে এটা অনুরূপভাবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা আমরা কি লিখতে পারি সাইন 2 থিটা। তো আমরা এখন 2 সাইন থিটা কস থিটা কিন্তু আমরা 2 সাইন থিটা উপরে 2 সাইন থিটা নিচে থাকতেছে কি কস 2 থিটা। তো সাইন থিটা বাই কস 2 থিটা আমরা কি লিখতে পারি টেন 2 থিটা। এখন দেখো টেন ইনভার্স এবং টেনে কি কাটা তাহলে থাকতেছে কি 2 থিটা নিচে থাকতেছে 2 ইন্টু থিটার মান যদি আমরা বসাই থিটা ইকুয়াল টু কি ধরে নিয়েছিলাম থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এক্স পাইছি আমরা। তো আমরা এই মানটা কি বসাই দিছি এখানে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এক্স। তো এখন আমাদের কি কাঙ্ক্ষিত ডিজেড বাই ডিএক্স নির্ণয় করতে হবে। তো ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স ইন্টু এই ফাংশনটাকে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ মানে এই ফাংশনটা জেজের মানটা বসাই দিয়েছে 2 টেন ইনভার্স এক্স। তো 2টা যদি আমরা স্থির রাখি টেন ইনভার্স এক্স এক্সের সাপেক্ষে টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার অনুরূপভাবে আগের ফলাফলের মতোই। তো এখন আমাদেরকে নির্ণয় করতে হবে প্রশ্নে কি বলা হয়েছে ডিজেড বাই ডিওয়াই। তে আমরা বলছিলাম কি ডিজেড বাই ডিওয়াই ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স বাই ডিওয়াই বাই ডিএক্স। তো আমরা এই সূত্রটা এখন প্রয়োগ করব। এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি ডিজেড বাই ডিওয়াই ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স বাই ডিওয়াই বাই ডিএক্স। তা আমরা ডিজেড বাই ডিএক্স এর মানটা কি পাইছি দেখো এই যে এই ফাংশনটা এই যে এইটুকু হচ্ছে ডিজেড বাই ডিএক্স। এই যে আমরা কি সরি এই যে ডিজেড বাই ডিএক্স। তো ডিজেড বাই ডিএক্স এর মানটা হচ্ছে কি 2/1 প্লাস এক্স স্কোয়ার। এই ডিজেড বাই ডিএক্স এর মানটা বসেছে 2/1 প্লাস এক্স স্কোয়ার। আবার ডিওয়াই বাই ডিএক্স এর মান কত আমরা পাইছি তো ডিওয়াই বাই ডিএক্স এই যে ডিওয়াই বাই ডিএক্স এর মান পাইছি 2/1 প্লাস এক্স স্কোয়ার। তো নিচে হইতেছে কি 2/1 প্লাস এক্স স্কোয়ার। এখন যদি আমরা উপরে দেখো 2/1 প্লাস এক্স স্কোয়ার নিচে হয়ে যাচ্ছে 2/1 প্লাস এক্স স্কোয়ার। তো উপরে নিচে যদি আমরা কাটা দিই সম্পূর্ণটা তাহলে কি দেখতেছে উপরে নিচে কাটা গেলে কি থাকে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। প্রশ্নে বলা হয়েছে কি ডিজেড বাই ডিওয়াই নির্ণয় করতে বলা হয়েছিল বা একটার সাপেক্ষে আরেকটার অন্তরীকরণ করতে বলা হয়েছিল। তো আমাদের অন্তরীকরণ করা হয়ে গেছে, তো আমাদের সমাধান হয়ে গেছে। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তার আগে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।